দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত আমরা সমস্ত ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বর্জন করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা, 15 দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনের বিচার শেষ করার নির্দেশ। মাগুরার শিশুর ছবি সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ। নিয়োগ দিতে হবে সমাজসেবা কর্মকর্তা, আইনি সহায়তা দেবে বিএনপি। আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। ট্রাইব্যুনালের সাবেক রাষ্ট্রদূত মারুফুজ্জামানের গুমের অভিযোগ 12 মে, আতিক সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ। এবং নাবিল ও সামিট গ্রুপের 264টি ব্যাংক হিসেবে 150 কোটি টাকা ফ্রিজ। নাবিলের 39টি জমির দলিল জব্দ, বিদেশি সম্পদ জব্দের জন্য চিঠি। দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় মিছিল বের করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। এই দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তুহিন, সেখানে এখন আসলে কি পরিস্থিতি দেখছেন, আমাদের সেই চিত্রটা যদি তুলে ধরতেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে আসলে সম্প্রতি সময় আমরা যে আলোচিত যে ধর্ষণের খবর আমরা জেনেছি ইতিপূর্বেই, সারা বাংলাদেশে কিন্তু এ নিয়ে আসলে তোলপাড় শুরু হয়েছে। যে পরিপ্রেক্ষিতে আছে আমরা দেখছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই রাজু ভাস্কর্যের সামনে, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে দর্শন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল শুরু করেছে। আমরা দেখেছি যে 7টা বাজেই কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং এখান থেকে কিন্তু তারা বলছেন যে আসলে ন্যায় বিচারের জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে সারা বাংলাদেশে যারা এই ধর্ষণের সাথে জড়িত রয়েছেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেজন্য কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলো ইতিপূর্বে ঘটেছে সেখানে কিন্তু ব্যাপক অনিয়ম। তারা বলছেন যে আসলে আইনের ফাঁকফোকর থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে তারা কিন্তু এই ধর্ষণকারীরা কিন্তু বের হয়ে যাচ্ছেন। সে কারণটি হিসাবে তারা বলছেন যে আসলে এখানে যেমন আইনের কিছু দুর্বলতা রয়েছে, সেই সাথে আসলে লোকালি অর্থাৎ স্থানীয় যে যারা রয়েছেন তাদের সহযোগিতাও কিন্তু এখানে রয়েছেন। যে কারণেই কিন্তু আসলে ধর্ষকরা আসলে তারা যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি কিন্তু নিশ্চিত করা হয় না, যে কারণে দিন দিন আসলে এই ধর্ষণের ঘটনা কিন্তু বেড়েই চলছে। তো এখানকার যারা আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে আসলে এই দর্শন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ঘোষণা দিয়েছেন এর মধ্যে যে এই আসিয়ার যে ধর্ষণের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে একাডেমিক যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছেন। তারা বলছেন যে আসলে তারা ক্লাসে ফিরে যাবেন না, সেই সাথে যে তাদের যে পরীক্ষা থেকে শুরু করে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তাদের এই ডিপার্টমেন্টের যে একাডেমিক কার্যক্রম সেটি তারা স্থগিত রাখবেন যতক্ষণ পর্যন্ত না আসলে এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়। আমরা দেখছি যে আসলে 7টার পরপরই শুধু দর্শন বিভাগ নয়, সেই সাথে অন্যান্য বিভাগেরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের দাবিটা উত্থাপন করছে। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনাদের আসলে কার্যক্রমটা কি? আমরা যতক্ষণ না পর্যন্ত দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফিলোসফি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করছি এবং আমাদের সাথে গতকালকে রাত থেকে MIS, ইংলিশ, জিওলজি এবং ফিল্ম ফটোগ্রাফি ডিপার্টমেন্ট তারা তাদের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করছে। আমরা আহ্বান জানাচ্ছি অন্যান্য ডিপার্টমেন্টকেও তারা যেন আমাদের সাথে একত্রিত পোষণ করে এবং যতক্ষণ না পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে একটি যুক্তিযুক্ত আইন প্রণয়ন এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
শুনছিলেন যে আসলে দর্শন বিভাগ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যে এই ধর্ষণকারীর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি বন্ধ রাখবেন। আমরা জানি যে কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করবেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যেই কিন্তু তারা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানাবেন এবং জানিয়ে আসছেন বিগত দিন থেকে। এখনও কিন্তু তাদের সেই কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং সামনের দিকেও, অর্থাৎ এই শুধু আসিয়ার হত্যা ধর্ষণকারী নয়, সেই সাথে বিগত যে সময় যে ধর্ষণের শিকার যারা হয়েছেন সেই ধর্ষণকারীদেরও যাতে বিচার হয়, সেই সাথে বাংলাদেশ থেকে যাতে আসলে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটতে পারে, সেই কারণেই কিন্তু তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। তারা কিন্তু বলছেন, আমরা বিভিন্ন প্ল্যাকার্ড দেখেছি, সেখানে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যেখানে বাংলাদেশের মানুষ অর্থাৎ নারীরা এখন পর্যন্ত নিরাপদ নয়, সেখানে আসলে এই যে সংস্কার, সেই সংস্কার করে কি হবে, যে কারণে তাদের সংস্কারের প্রথম উদ্যোগ নিতে হবে। যারা আসলে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যক্রম যাতে আর সংগঠিত না হয়, সে কারণে কিন্তু জোরালো পদক্ষেপ নিতে হবে এই সরকারকে, এমন দাবি কিন্তু তারা জানিয়ে আসছে। তো আসলে যদি এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান তুহিন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন রাজু ভাস্কর্যের পাদদেশে। বেলা গড়ালে ৩টার দিকে লাঠি মিছিল বের করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ ৯ দফা দাবি জানান তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সকাল থেকে বিক্ষোভ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটা সর্বোচ্চ দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। নারী দিবসে আমরা 11টার বেশি ধর্ষণের সংবাদ পেয়েছি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, প্রকাশ্যেও ধর্ষকের শাস্তি চাই। ধর্ষণের খবর দেখতে দেখতে ক্লান্ত, এখন আমরা ধর্ষকের বিচার হচ্ছে সেই খবরটা দেখতে চাই এবং সেই নিশ্চয়তা যেন রাষ্ট্র তৈরি করতে পারে এবং সেই রাষ্ট্র যদি সেই নিশ্চয়তা দিতে না পারে তাহলে সেই রাষ্ট্রের প্রতি আমার ধিক্কার এবং ঘৃণা। বেলা ৩টায় রাজু ভাস্কর্য থেকে লাঠি হাতে মিছিল বের করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সেখান থেকে ভিসি চত্বর হয়ে কাটাবন ঘুরে শাহবাগ দিয়ে আবার রাজু ভাস্কর্যে ফিরেন তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ ৯ দফা দাবি জানান তারা। এমনভাবে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হোক যে দ্বিতীয়বার কেউ ধর্ষণের কথা ভাবার আগে কাঁপবে, তাদের আত্মা যাতে কেঁপে ওঠে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এছাড়া ধর্ষণের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল গঠন, ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের ব্যানারে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, খুবই কি বলবো যে নৃশংস এবং ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। এটি নিয়ে পুরো ঢাকা শহর এবং সারা দেশ আসলে উত্তাল। আমি যদি বলি যে আপনি তো আসলে সারাদিনই এটা নিয়ে খবর সংগ্রহ করেছেন, তো বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে আসলে তারা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং এই নারী শিশুর প্রতি যে এই সহিংসতা রোধে বিক্ষুব্ধ জনতারা মেইন আসলে কি বিষয় নিয়ে তারা কথা বলছে এবং কি কি বিষয়গুলো তুলে ধরেছেন? আসলে আমরা ৫ই আগস্ট পরবর্তী যেমন বাংলাদেশ দেখতে পেয়েছিলাম, যেখানে নিরাপত্তা নিশ্চিত করা হবে, যেখানে নারী পুরুষের সমাধিকার থাকবে এবং সেই দেশটাকে যেভাবে স্বপ্নের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু বিগত কিছু দিন বা সাম্প্রতিক সময়ের নারী প্রতি সহিংসতা থেকে শুরু করে মাগুরার ৮ বছর শিশুর যেই সাথে যে যৌন হয়রানি, ঠিক বলবো না, যে ধর্ষণের মতো যে একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, কেবল মাগুরার যেই আর কি শিশুটি তা না,
গত 4 বছরে কিন্তু প্রায় 12,000 নারী এবং শিশু সহিংসতার এবং ধর্ষণের শিকার হয়েছে। প্রতিনিয়ত কিন্তু বলা যায় যে ধর্ষণ এবং সহিংসতা হেনস্থার শিকার হচ্ছে নারী। যেখানে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ দেখেছিলাম যেখানে নারী পুরুষ সমান অধিকারে থাকবে এবং সেখানে নারীরা অবাধে চলাফেরা করতে পারবে, নারীদের সেই অধিকার থাকবে এবং নারীরা নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারবে। কিন্তু বর্তমানে কি আমরা তা দেখতে পাচ্ছি? আমরা কিন্তু তা মোটেও দেখতে পাচ্ছি না। তো এখানে যখন আমরা কথা বলছি যে কেন আপনারা মনে করছেন যে নারীদের সাথে আপনাদের যে সহিংসতা বা আপনারা কেন মনে করছেন যে এখন নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে, তো বেশিরভাগ বিক্ষুব্ধ জনতা আমাদেরকে জানিয়েছেন যে এর অন্যতম কারণ আইন শৃঙ্খলার অবনতি। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলার অবনতি, এটা স্পষ্ট। এবং সেই বিষয়ে সরকার যেমনটা সংস্কার নিয়ে কথা বলছে কিন্তু আইন শৃঙ্খলার সংস্কার কিন্তু তা দেখতে পাচ্ছে না। আমি একটা জিনিস ইন্টারাপ্ট করছি যে 90 দিনের মধ্যে যে একটা কথা বলা হয়েছে যে বিচারের একটা, আজকে এটা ধর্ষণ হওয়ার পর প্রতিবাদ সমাবেশ করার পর বিক্ষুব্ধ জনতার একটা চাপের মুখে পড়ে সরকার বলেছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত তো নেওয়া তো আজকের কথা ছিল না। 5ই আগস্টের পর 8ই আগস্টের পর যখন সরকার গঠন করা হয়েছে তখনই তো ভাইটাল যে বিষয়গুলো রয়েছে এই ধরনের নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন আইনের সংস্কার সবার পূর্বে করা উচিত ছিল। এবং এটা তো অনেক বেড়ে গেছে কেননা একটা আমাদের বাংলাদেশ যে রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি, সেখানে এই বিষয়গুলো তো একটি জানা কথাই যে বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে এ ধরনের সহিংসতা ঘটতে থাকবে। তখন তাদের কি করা উচিত ছিল? তখন তাদের দরকার ছিল এই ধরনের আইন কঠোর করা, যারা ধর্ষক তাদেরকে শাস্তির আওতায় আনা। আপনি কিছুদিন আগে, কয়েক মাস আগে হয়তো একটি প্রতিবেদন বা একটি ভিডিও আপনি ভাইরাল হয়েছিল যে আদালত থেকে একজন আমি দেখেছিলাম যে ধর্ষক জামিন পেয়ে যাওয়াতে ভিকটিমের মা কান্নাকাটি করে, তখনই কিন্তু একটি আওয়াজ তোলা দরকার ছিল, তখনই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি কঠোর স্টেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তখন তারা সেটা করেনি। এবং আপনি সম্প্রতিকালে আপনি দেখতে পারবেন যে নারীদের হেনস্থা করা নিয়ে কিন্তু শিকার হচ্ছে এবং নারী হেনস্থা করার পর তাকে ফুলের মালা গলায় দিয়ে তাকে বের করছে এবং সেই যে যারা তাদেরকে ফুলের মালা দিয়েছে তাদেরকেও শনাক্ত করেনি, কিংবা হচ্ছে যারা এইসব কাজ করছে বা নারীদের প্রতি বিদ্বেষ পুরো একদম সামনাসামনি সরাসরি প্রকাশ করে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ সরকার নেয়নি, যেটা সরকারের আরো অনেক আগেই নেওয়া দরকার ছিল বলে মনে করছেন বিক্ষুব্ধ জনতারা। এখন আসলে আমাদের দেখার বিষয় যে কি সরকার আসলে কি ধরনের পদক্ষেপ সামনে নিতে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা থাকবে আসলে সরকার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। ধন্যবাদ মোহনা আপনাকে। দর্শক, আমার সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিক্ষোভ প্রতিবাদে মুখর সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে 4র্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন তারা। কোন যদি কিন্তু ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া ধর্ষকদের বিচার কার্য নিশ্চিত দেখতে চাই। ধর্ষকের শাস্তি মৃত্যু, এমন শাস্তি দেওয়া যাতে ধর্ষণ করার আর কোনো সাহস না পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদের উদ্দেশ্য এটাই, আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। কিন্তু আসলে আমরা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আসলে আমূলের পর আমূল চেঞ্জ হয়, কিন্তু কখনো নারীর সেফটিটা আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। সে আসলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নারীদের পুরুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটার বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ানো। মাগুরায়ও 4র্থ দিনের মতো সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে জমা হয় ছাত্র জনতা। কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাইনসে অবস্থান নেন এবং স্লোগান দেন তারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে সব ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দর্শক এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আসলে শিক্ষার্থীদের দিনব্যাপী চলা আন্দোলনের সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি তো সারাদিনই সংগ্রহ করেছেন তথ্য, তো কি আসলে তাদের দাবি দাওয়া সব মিলিয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ জ্যোতি। সকাল থেকেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নয়, রাজশাহীর বিভিন্ন পেশাজীবী মানুষরাও কিন্তু ধর্ষণের প্রতিবাদে এবং যৌন নিপীড়ক যারা তাদের বিচারের দাবিতে কিন্তু নানা রকম কর্মসূচি পালন করেছেন। আমি শুরুতে একটু রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে বলতে চাই, সকাল যে 10:30 থেকে তারা যে জমায়েত হয়ে 11:30টার দিকে তারা মিছিলটি করেন এবং তারপরে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি আছে সেখানে অবস্থান নেন এবং তাদের যে দাবিটি ছিল যে ধর্ষকরা বিভিন্ন সময়ে মামলা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন, মামলা থেকে জামিনে বেরিয়ে তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে তারা দাবি করছিলেন যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকদের একটা বিচারের যে দ্রুত বিচার প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করা, এছাড়া ধর্ষকদের জন্য আলাদা একটি আইনে যে সংশোধন আনার দাবিটি তারা দীর্ঘদিন ধরে করছেন, তারাও সেই আইনটি দ্রুত এই অন্তর্বর্তী সরকারের কাছেই তারা দাবি করছেন। এছাড়া যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা যেটি বলছিলেন যে এটি অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তার যে দাবিটি তাদের ছিল, ইদানিংকালে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেটি কিন্তু বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলি ঘটছে এটিতে প্রমাণ হয়। তারা যেটি বলছিলেন যে একটি সরকারকে তারা পতন ঘটিয়েছেন, এই সরকারকেও তারা ছাড় দেবেন না যদি এরকম অবনতি ঘটেই থাকে এবং আইন শৃঙ্খলার অবনতি চলতেই থাকে। ধর্ষণের এই ঘটনা তারা বিচার দাবি করেছেন, পাশাপাশি আরও নিরাপত্তা বাড়ানোর জন্য তারা দাবি করছেন নারীরা যাতে আরও নিরাপদে চলাফেরা করতে পারে সেই জন্য সরকার যেন পদক্ষেপ নেন সেটি করেছেন। এছাড়া আমরা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও দেখেছি যে আজকে তারা এই ধর্ষণের ঘটনায়, মাগুরার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলিও কিন্তু আমরা দেখেছি যে তারা আজকে বিক্ষোভ করেছেন, তারা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। বন্দর বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যারা প্রকৌশলী ছিলেন, কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তারাও কিন্তু আজকে আমরা দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং এই ধর্ষকের এবং যৌন নিপীড়কদের বিচারের দাবি করেছিলেন। এবং বলা যায় যে মূলত সকাল থেকে আজকের যে রাজপথ ছিল সেটি কিন্তু ধর্ষকদের বিচারের দাবিতে এবং এই যে বিচারটি দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের একটি দাবি কিন্তু আজকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পক্ষ থেকে এটি ছিল। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন এবং 90 দিনে বিচার শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে আন্দোলন। এমতাবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কয়েকদিনের মধ্যে আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে। এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে জামিন দেয়া হবে না। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এদিকে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এছাড়া রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ধর্ষণের শিকার হয়েছেন বেশ কয়েকজন নারী ও শিশু। এলাকাবাসীর সহযোগিতায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বেশ কয়েকজনকে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামে একজনকে আটক করে পুলিশ। অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মুন্সিগঞ্জে 8 বছর ও 10 বছর বয়সী 2 শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে সেকান্দর আলী চোকদার নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধ সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করত এবং ওই 2 শিশুর পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকত। শুক্রবার রাতে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় 2 শিশুর একজনের মা মামলা করেন। টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজি চালক ফিরোজের বিরুদ্ধে। গত 17 ফেব্রুয়ারি ধর্ষণের ভিডিও ধারণ করে শিশুটিকে দেয়া হয়েছে হত্যার হুমকিও। পরে শিশুটি মানসিক বিপর্যস্ত হয়ে পড়লে জোরপূর্বক গ্রাম্য সালিশ ডেকে পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় 92,000 টাকা। পরে শিশুটির পরিবার 10 জনকে আসামি করে মামলা করলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। নরসিংদীতে 23 বছর বয়সী সন্তান সম্ভাবা এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী জানান, গত 19 ফেব্রুয়ারি তার কারাগারে বন্দী স্বামীকে ছাড়িয়ে আনার কথা বলে মার্কেটের একটি রুমে তাকে 3 দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ইকবাল পাপ্পু সহ বেশ কয়েকজন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতায় একটি গম খেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সে পরিকল্পনা করছে শেখ হাসিনা। প্রতিবেশী দেশ কখনো শান্তিতে থাকুক তা ভারত চায় না উল্লেখ করে বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ব্যক্তি স্বার্থ রেখে গুরুত্ব দিতে হবে দেশের স্বার্থকে। সাইফুল রিপনের রিপোর্ট। ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, পতিত সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছিল। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, ছেলে জয়, এই বংশ বাংলাদেশের সম্পদ লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক আমাদের প্রতিবেশী কখনোই চায় না। শুধু ব্যক্তি চিন্তা না করে সবার আগে দেশকে গুরুত্ব দিয়ে সামনের দিনগুলোতেও ষড়যন্ত্র মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে রাজনীতি করে, এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। এদিকে রাজধানীর কাফরুলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। বলেন, স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা দেশীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে তারা এখন পর্যন্ত আপনাদের উপরে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে। মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিচারের দাবিও জানান তিনি। মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।